এক কাপ দুধ চা। কলমে অনিন্দিতা মুখার্জি সাহা। বৌদি, ও বৌদি। রত্না দেখল প্রায় হন্তদন্ত হয়ে বাড়িতে এসে ঢুকল ওর মেজ ননদ পলা। চোখে মুখে যেন আগুন ছুটছে। তিন ননদের এই মেজটাকে একটু সমঝেই চলে রত্না। বড্ড বদমেজাজি। আসো ঠাকুরজি, কিছু হয়েছে? রত্না একটু আগলাবার চেষ্টা করলো, কারণ পলা যেভাবে ঢুকলো এরপর মোটেই কোনো সুখকর ঘটনা ঘটবে না, এটা বেশ বুঝতে পারছে রত্না। এই দেখো, এটা কি? বলেই হাতের মোবাইল থেকে ফেসবুক খুলে দেখালো পলা। একটার পর একটা ছবি বের করে দেখাচ্ছে পলা। রত্না কেমন গুটিয়ে যাচ্ছে। কি দেখছে ও এটা? চোখ গোল গোল হয়ে যাচ্ছে। ভয়ে লজ্জায় একদম লাল হয়ে গেছে রত্নার মুখটা। বৌদি, এসব কি হচ্ছে বলো তো? মায়ের এতখানি বয়স হয়েছে, বাবার তো হার্টের অবস্থা যা হয়েছে, এই যাই সেই যাই। এত অনিয়ম সহ্য হবে? আজ যদি বাবা মায়ের কিছু হয়ে যায়, সত্যি বলছি এই পলা কিন্তু ছাড়বে না। রত্না দেখল পলা রেগে গিয়ে উত্তেজিত হয়ে ঘামছে। আদৌ কি এতটা রাগার মতো বিষয়? বুঝতে পারছে না রত্না। তুমি কি জানতে না? প্রায় হুঙ্কার দিল পলা। রত্না খানিক চমকালো। আসলে ও আনমনে এটাই ভাবছিল, মিতু যে তলে তলে এইসব করছে ভাবতেই পারেনি। 2 বছর ধরে তার মানে একই করছে। তোমার ছেলে বিয়ে করে এসেছে 2 বছর, তখন থেকেই বাবার হার্টের রোগ, মায়ের হাই সুগার। পলা আবার পয়েন্টে খেলল। আসলে এই মুহূর্তে রত্না এটাই ভাবছিল যে 2 বছর ধরেই বাবা মায়ের শরীরটা ভালো যাচ্ছে না, আর সেটাই আবার চোখে আঙুল দিয়ে দেখালো পলা রত্নাকে। আরে পিসিমণি, কখন এলে? মিতু লাফাতে লাফাতে নিচে নামলো। স্নান করে চুলের জলটাও ঠিক করে মোছেনি, হাতে মোবাইল নিয়ে নেমেছে। যেন চমৎকার কিছু ঘটেছে। যেটা দেখাতে নেমেছে এসেই পলাকে দেখে টুক করে প্রণাম করতে গেলে পলা বিরক্ত হয়ে সরে গেল। রত্না দেখছে মিতুকে। সবে স্নান করেছে, না সিঁদুর না টিপ, হাতে শাঁখা পলার ধার দিয়েও যায় না এমন মেয়ে। রত্না বলে বলে থেমে গেছে। অবাক লাগে ওর শাশুড়িকে দেখলে। কিচ্ছু বলতে পারে না নাত বউকে। এই যে এত অনিয়ম করে ওনার মুখে পুরো আঠা লাগানো, অথচ এই মানুষই কত শাসনে রেখেছিল রত্নাকে। এখনো সমঝে চলে রত্না। ও পিসিমণি, দেখো দেখো, বলেই ফোনটা এগিয়ে দিল পলার দিকে। পলা প্রায় ছিটকে সরে গেল। খারাপ লাগছে রত্নার। মিতু ওর একমাত্র ছেলের বউ, ওর বাবুর বউ, বড় আদরের ধন। ওকে এমন দুচ্ছাই সত্যি রাগ হচ্ছে। তাড়াতাড়ি চিৎকার করে বলল, কি দেখাচ্ছিস মোবাইল বের করে? ভাইফোঁটার ছবি। হকচকিয়ে গেল মিতু। ভাইফোঁটার ছবি? বিড়বিড় করে বলল মিতু। অত ঘটা করে ফোঁটা দিলি ছবি দেখাবো না? ঠাকুরজি, দেখাও ছবিগুলো, রত্না আদেশ দিল পলাকে। পলা মোটেই সেরকম ননদ না যে বৌদির আদেশ শুনে কাজ করবে, কিন্তু এবারটা যেন বেশ অন্য রকম লাগলো। বৌদির কথা অক্ষরে অক্ষরে পালন করতে লাগলো। তাড়াতাড়ি ছবিটা সামনে ধরতেই মিতু দেখল ওরই ছবি। দাদাকে সেজেগুজে ফোঁটা দিচ্ছে। কে দিল ছবি? কাকার ছেলেদের, মামার ছেলেদের, বোনদের সবাইকে না করেছে ছবি পোস্ট করতে। সেই সর্বনাশটাই করে ফেলল কেউ। গতবারও ফোঁটা দিয়েছে লুকিয়ে, এবার আর পারল না লোকাতে। পলার ফোনটা হাতে নিয়ে দেখল মিতু। এ তো তিন্নি, মানে মেজ মামির ভাইয়ের মেয়ে। হাই ভগবান, সে তো আবার এই পলা পিসিমণির বড় নাতির সাথে একসাথে পড়ে। হাই ভগবান, এত কিছু মাথায় থাকে? মিতুদের রাবণের গোষ্ঠীর প্রত্যেককে জনে জনে সম্ভব নাকি বলা যে ছবি পোস্ট করিস না? বড্ড অপরাধী লাগছে মিতুর নিজেকে। না, ভাইফোঁটা দেওয়ার জন্য না, অপরাধী লাগছে শাশুড়িকে মিথ্যে বলার জন্য। আর ভাইফোঁটার কিসের অপরাধ? ওর ওই একটাই দাদা। ছোট থেকে দাদার মঙ্গল কামনায় ফোঁটা দিয়ে এসেছে মিতু। আজ বিয়ে হয়ে এসেছে, আর শ্বশুরবাড়ির নিয়ম নেই বলে দেবে না? এ কেমন কথা?
বল, আমায় মিথ্যে বলেছিস কেন? রত্না প্রচণ্ড রেগে গেছে বুঝল মিতু। মামনি শোনো না। মিতু এগিয়ে গিয়ে রত্নার হাত ধরতেই সরিয়ে দিল রত্না। পলা বোধ হয় বেশ খুশি এবার। ছিছি, আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি আমাদের বাড়িতে ভাইফোঁটা নিষিদ্ধ। কত বছর আগে কোনো এক দুর্ঘটনা ঘটেছিল, বাড়ির বউরা পর্যন্ত দেয় না। এই তো বৌদি দাঁড়িয়ে আছে, তোমার শাশুড়ি, জিজ্ঞেস করো। পলা সুযোগ পেয়ে বেশ অধিকার দেখাচ্ছে। আমারও দাদা ছিল ঠাকুরজি, ছোট থেকে আমরাও ভাইফোঁটা দিয়েছি, কিন্তু যেই শুনলাম এই বাড়িতে নিয়ম নেই আর দিইনি। শুনিয়ে বলল রত্না। ভুল করেছ, উচিত করনি। যেই দাদা ছোট থেকে তোমায় ফোঁটা নিয়ে বড় হলো, এই কোথাকার কী নিয়মে বন্ধ করে দিলে? মিতু এবার সাবলীল। তোমার তো কোথাকার কী নিয়ম লাগবেই, তুমি এ বাড়ির মেয়ে তো নও। পলা ঝগড়ার সুরে বলল। ব্যাস, তাহলে তো আর দায় রইল না। আমি যখন এই বাড়ির কেউ নই, তাহলে আর কিসে সমস্যা? আমার নিয়ম ভাঙার কি এসে গেল? মিতু বড্ড মুখরা। অবশ্য পয়েন্টে কথা বলাকে কি আদৌ মুখরা বলা যায়? শোনো মেয়ে, আমার বাবা মার দুজনেরই বয়স হয়েছে, দুজনেই অসুস্থ। ওদের কিছু হলে আমি ছাড়ব না তোমায়। পলা শান্ত অথচ তীব্র গলায় বলল। ছাড়বে না? কি ছাড়বে না? আমি এসেই তো দাদুর বুকে ব্যথা দেখে ধরলাম এটা গ্যাস নয়, হার্টের সমস্যা। ঠাকুমার রুগ্ন চেহারা দেখে বুঝলাম এই শরীরেও রোগ আছে। তোমরা তো নিজের মেয়ে হয়েও শুধু গ্যাসের ওষুধ খাইয়ে রাখতে বুড়ো বুড়িকে। এই বয়সে চেক আপের দরকার, কুসংস্কার না। এসে দেখি 2 চামচ চিনি দিয়ে 3 বেলা দুধ চা খায় তোমার মা, আর তোমরা চিনির নামে বিষ খাওয়াতে। 500 সুগার ছিল ঠাকুমার। মিতু ছাড়ার পাত্রী না, থামবেই না। এই তো ভাইফোঁটায় থাকবো না বলে যাওয়ায় আগে টেস্ট করিয়ে গেছি, দেখো রিপোর্ট। দাদু ঠাকুমা সবার রিপোর্ট এখন অনেক ভালো। কুসংস্কার না মেনে যথাযথ নিয়ম মানো, দেখবে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আরে পলা, কখন এলি? পলা দেখলো ওর মা নিচের কোলাহল শুনে নেমে এসেছে। মায়ের কানে দিতেই হবে ওর নাত বইয়ের কাণ্ড। তোমাকে কে অনুমতি দিল ভাইফোঁটা দেওয়ার? বাড়ির বউ। আমরা আজ অবধি কখনো দিইনি। আমাদেরও তো 3 বোনের একটাই দাদা। থেমে যাওয়া টপিকটা হেরে যাওয়া সৈনিকের মতো আবার তুলল পলা। শেষ চেষ্টা জেতার। ও জানে প্রায় 82 বছর বয়সে সাবিত্রী দেবীর কিন্তু এখনও বেশ দাপট। কথাটা কানে পৌঁছলে জিতে যাওয়ার সম্ভাবনা আছে পলার। জানো না, ভাইফোঁটার কোনো পরিবার বন্ধ হওয়া মানে সেটার পেছনে কোনো দুঃখের কারণ আছে। কে সাহস দিয়েছে তোমায়? পলা বলেই যাচ্ছে। মিতু অবাক। আবার সেই একই কথা। ধুর, আর বোঝাতে পারছি না বলে চলেই যাচ্ছিল মিতু। যাওয়ার সময় সাবিত্রী দেবীর সামনে দাঁড়িয়ে বলল, আজ বিকেলের চা আমি বানাবো। 2 চামচ চিনি দিয়ে দুধ চা। এটা তোমার উপহার, কারণ তুমি খুব বাধ্য। যা বলেছি শুনেছ, তাই সুগার কমে 100। বলে মিতু চলে যেতে গেলে পলা আবার বলল, জিজ্ঞেস করো তোমার নাত বউকে কার কথায় গেছিল ভাইফোঁটা দিতে। মিথ্যে কথা বলে। সাবিত্রী দেবী বললেন, মৌলজা, মিথ্যে বলবে কেন? আমিই তো বললাম, বাচ্চা মেয়ে, এতকাল ভাইফোঁটা দিয়েছিস, অমন তাগড়াই দাদা, ওর একটা মঙ্গল অমঙ্গল নেই? বোন ছাড়া দাদার মঙ্গল কে চাইতে পারে? তোরা এ বাড়িতে জন্মেছিস, নিয়ম মেনেছিস। ও তো এ বাড়িতে নতুন, ওর থেকে এই সুখ আমি কি করে কেড়ে নিই? সাবিত্রী বলেই মিতুর দিকে ঘুরে চোখ টিপলেন, আমরা যাকে চোখ মারা বলি। তারপর বললেন, যা বিকেলে না, এখনই মোটা করে দুধ দিয়ে চা কর দেখি। মেজো পিসিকে দে 1 কাপ, তোর শাশুড়িকেও দে, ওদের মাথা ঠান্ডা হোক।
মিতু হেসে জড়িয়ে ধরল সাবিত্রী দেবীকে। কোনোদিনও বলেনি যে ভাইফোঁটা দিয়ে আয়, কিন্তু আজ তো বাঁচিয়ে দিল। মিতু জানে এই বুড়ো বুড়ি বড্ড ভালোবাসে ওকে, আর বাসবে না কেন? ও কি কম বাসে? ভালোবাসা দিলে বিনিময়ে ভালোবাসাই পাওয়া যায়, অন্য কিছু না। মিতুর ডাইনিংটা দুধ চায়ের গন্ধে ম ম করছে। সবাই হেসে হেসে জমিয়ে দুধ চা খাচ্ছে বেলা 12টায়। এই তো খাওয়ার সময়, কারণ ঠাকুমার সুগার যে কমে 100 হলো। ভালোবাসায় যেমন মিষ্টি বাড়ে, আবার কমেও, এমনই ক্ষমতা ভালোবাসার। চোখ বন্ধ করে দুধ চা খাচ্ছেন সাবিত্রী দেবী। উফ, যেন স্বর্গসুখ। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ধন্যবাদ।